বলতেছে যে যেই বিমান এই এয়ারপোর্ট থেকে দেশ বাইরে গেছে সেই বিমানগুলো আর ফেরত আসে না, সেই জন্যই ফ্লাইটটা পিছিয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, ইরান কাতারের উপর অ্যাটাক করছে, এই কারণে আর কি আমাদের ফ্লাইট মিস হয়েছে। আর নাহলে আমাদের ফ্লাইট মিস হইতো না। আমরা যে সময়ে আমাদের ফ্লাইট ছিল সঠিক সময় 6:30, ওই সময় আমাদেরকে পাঠাই দিত। গতকাল মধ্যরাতে কাতার ও ইরাকের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4টি দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে এসব দেশে যে ফ্লাইটগুলো সেগুলো সময় মতো ছেড়ে না যাওয়া, এই ফ্লাইটগুলোতে যেসব যাত্রীগুলো যাওয়ার কথা আছে তাদের কর্তৃপক্ষ ঠিক সময় মতো না জানানোর কারণে মধ্যরাত থেকেই অনেক যাত্রী এখানে এসে বসে আছে, যেটা অনেক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে কর্তৃপক্ষ যদি আমাদেরকে যদি আগে এটা ইনফর্ম করতো, আগে আমাদের জানাতো, তাহলে হয়তো আমাদের এই ভোগান্তিটা হতো না। আর যেটা দেখলাম, আমি আসলে আমার একটা যাত্রী ছিল আমার পরিচিত, তো উনি আসলে গ্রাম থেকে খুব দ্রুত চলে আসছিল, তার 5টা ফ্লাইট হওয়ার কথা ছিল, কিন্তু উনি যখন গাড়িতে ছিল তার যেহেতু বিলম্ব হচ্ছিল গাড়িতে আসতে, তখন তিনি খুব ভয়ে আতঙ্কের মধ্যে ছিল যে যদি টাইম পার হয়ে যায় তাহলে কিন্তু ঢুকতে পারবে না। দেখতেছে যেহেতু তার 5টা বাজে ছিল, কারণ যখন ঢুকতে যাবে কাউন্টারে তখন তাকে বলতেছে তার ফ্লাইটটা চেঞ্জ হয়েছে, টাইমটা চেঞ্জ হয়েছে। 2টা বাজে ঢুকছে, আগে 2টা বাজে বলে কাতার বন্ধ, 5টা বাজে বেলাটা কালকে রাত 2টায় আসে, 12টা। হ্যাঁ, এখন পর্যন্ত খবর না। কি বলছে, মানে কর্তৃপক্ষ কি বলে? বলছে কাতার যদি খুলে তাহলে যেতে পারবে। এখন কি ফ্লাইট পরিবর্তন হয়েছে? বলবে বলছিল 4টার সময় বলবে, আর 4টার সময় ফোন করতেছে না। তোর ফ্লাইট ছিল বেলা 10:50-এ, তো আমরা 8টার দিকে এখানে আসি। আসার পর দেখি যে এখানে মনিটরে শো করতেছে যে ওর ফ্লাইট ডিলে হয়ে 5:40-এ। তো আমরা এখানে ওয়েট করছি। ওয়েট করার পর এখন প্রায় যখন 3টা আপ হয়েছে, প্রায় 3:30-র মতো বাজে, এখন এখানে মনিটরে শো করতেছে যে ফ্লাইট রাত 1টা বাজে, 12:50-এ। এখন আমরা, আমার ভাই ভিতরে অফিসে যে কথাবার্তা বললো, এখন ওনারা ঠিক তেমন কোনো সমাধান দিতে পারতেছে না। ওনারা বলছে 2-3 দিন পর তাদের সাথে যোগাযোগ করতে, ওনার ফ্লাইটের ডেট ঘুরাইয়া অন্য কোনো এক ডেটে দেওয়া হইব। এখন আজকে সে যেতে পারছে না, আজকে সে যেতে পারছে না। আমরা এখন ক্লান্তি নিয়ে, ভাঙা মন নিয়ে বাসায় ফেরত চলে যেতেছি। আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি। আপনারা এসেছেন কখন? আমরা সকাল 8টা বাজে এখানে এসে পৌঁছাইছি। আমরা বাসা থেকে 6টা বাজে রওনা দিছি। আমি সৌদি আরবে যাওয়ার জন্য আসছিলাম। আমি আজকে রাত্রে 2টা বাজে আসছি এয়ারপোর্টে। তো 2টা বাজে আসার পরে যখন আমাদের সকাল 6:30টায় ফ্লাইট হওয়ার কথা, আমাদেরকে বলছে এজেন্সি থেকে 6:30 বাজে ফ্লাইট। তো আমরা আসছি, আমাদের 6:30টার দিকে আমাদের ফ্লাইট পাচ্ছিলাম না। তো আমরা কাউন্টারে কথা বলছি, আমাদেরকে বলছে যে আমাদের ফ্লাইট মিস হয়েছে, ফ্লাইট 6:30টায় না, আমাদেরকে রাত্র 11:30টায় ফ্লাইট। এই কথা বলে আমাদেরকে বলছে যে আপনারা ওয়েট করেন। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে, 6:30, ওনারা বলছে 6:30 ফ্লাইট করে দিবে। আমাদের বেরোয় আমরা হোটেলে গিয়ে আর কি করছি। এখন আমাদেরকে জানাই দিয়েছিল, নাম্বার নিয়ে নিছে, আমাদের মোবাইল নাম্বার আর আমাদের যে টিকিটের ইনফরমেশন আছে এগুলো নিয়ে বলছে যে আমাদেরকে জানাই দিবে কয়টা বাজে ফ্লাইট। আমরা জানি যে সকালে বলছিল 11টার দিকে, আমরা জানি যে 11টার দিকেই আমাদের ফ্লাইট আছে, কিন্তু এর ভিতরে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলতেছে যে 11টার দিকে ফ্লাইট না, আর আপনারা রাত্র 2টার দিকে আমাদেরকে রিপোর্ট করবেন যে কখন আপনাদের ফ্লাইট বা কি এরকম রিপোর্ট করবেন আমাদেরকে ভিতরে এসে কাউন্টারে। ওনাদেরকে কাউন্টারে রিপোর্ট করতে বলছে, কখন ফ্লাইট পেলাবে ওই সময় ওনারা বলে দিবে, এই আর কি। থাকতে বলেছে? হ্যাঁ, থাকতে বলছে রাত 2টা পর্যন্ত। রাত 2টা পর্যন্ত থাকতে বলছে। আমি আসছি কালকে রাত্রে 2টা বাজে, মানে আজকে রাত্রে 2টা বাজে আসছি। কে কে আছে? আমার ফ্যামিলি আসছিল, পরে ওনাদেরকে আমাদের ভিতরে ঢুকাই দিয়ে, ওনারা ভাবছিল যে 6টা বাজে ফ্লাইট, তো আমাকে ভিতরে ঢুকাই দিয়ে ওনারা চলে গেছে। আমি এখন একাই আছি এই জায়গায়। কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি চাঁদপুর থেকে। এই বিলম্ব কেন হচ্ছে, কর্তৃপক্ষ কিছু বলেছে আপনাদের? আমাদেরকে বলছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, ইরান কাতারের উপর অ্যাটাক করছে, এই কারণে আর কি আমাদের ফ্লাইট মিস হয়েছে। আর নাহলে আমাদের ফ্লাইট মিস হইতো না। আমরা যে সময়ে আমাদের ফ্লাইট ছিল সঠিক সময় 6:30, ওই সময় আমাদেরকে পাঠাই দিত। বলছে যে ফ্লাইট হবে 5টায়, এখন সে বলতেছে মনে করেন যে এই ফ্লাইট হবে 10:45। সেই জন্য আমরা এখানে বসে অপেক্ষা করছি। কেন এই বিলম্ব হচ্ছে, মানে বলতেছে যে যেই বিমান এই এয়ারপোর্ট থেকে দেশ বাইরে গেছে সেই বিমানগুলো আর ফেরত আসে না, সেই জন্যই ফ্লাইটটা পিছিয়েছে। এই কি কারণে ফেরত আসেনি, কি কারণে সেটা বলেছে? যুদ্ধের কারণে। মুন্সিগঞ্জ। জি। কে আপনার যাবে আমার ছোট ভাই। আসছি মনে করেন যে এখানে আমরা 3টার দিকে এসে পৌঁছেছি।